السلام عليكم ورحمة الله وبركاته. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা বেশ কয়েক জুমা ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু জীবন বৃত্তান্ত এবং রাসূলের কি অধিকার আমাদের উপরে আছে সেই অধিকারগুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম। কয়েক জুমায় আমরা কিছু অধিকারের কথা বলেছি। রাসূল আমাদের থেকে কি পাবে এটার দুইটা জিনিস আমরা নির্ধারণ করে নির্দিষ্ট করে আপনাদেরকে বলেছি। রাসূল আমাদের থেকে কি পাবে সেগুলো আবার স্মরণ করে দেওয়ার উদ্দেশ্যে, এবং আরেকটি বিশেষ হক যেটা রাসূলের অধিকার আমাদের উপরে আছে সেটা সম্পর্কে আজকে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো রাসূলকে বিশ্বাস করা, রাসূলের উপরে ঈমান আনা, এটা প্রথম হক। রাসূলকে যদি বিশ্বাস না করেন, যেভাবে আল্লাহ বলছেন, যতগুলি গুণাবলী ওনার আছে, যতগুলি বৈশিষ্ট্য ওনার আছে, যতগুলি মর্যাদা আল্লাহর কাছে ওনার আছে, সব কিছুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। এবং যেখানে আমরা রাসূলের উপর ঈমান আনবো, সাথে সাথে ঈমান আনতে হবে যে উনি শুধু একটা দেশের, একটা জাতি, একটা গ্রুপের নবী না, সারা বিশ্বের সমস্ত মুসলমান বলেন, মুমিনদের সবার জন্য উনি নবী। যদি ঈমান আনতে চায়, আল্লাহর কাছে যেতে চায়, ওনাকে বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না কিয়ামত পর্যন্ত। উনি নবী, সবার জন্য নবী, দুইয়ের জন্য না। এটা আরবের জন্য না, খালি আরব, আজম, এখানে মানে জার্মান, ফ্রান্স, আমেরিকা, অস্ট্রেলিয়া, সব জায়গায় সমস্ত নরনারীর জন্য উনি নবী আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এটাও বিশ্বাস করতে হবে। এবং ওনার পরে আর কোনো নবী আসবেন না, এটাও সাথে সাথে বিশ্বাস করতে হবে। এটা যদি আমি বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, বা ওনাকে বিশ্বাস করার পরে ওনাকে শেষ নবী না মানার কোনো অবকাশ নেই, এটাও বিশ্বাস করতে হবে। ইত্যাদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআনে হাদিসে, এগুলাকেও আমাদেরকে বিশ্বাস করতে হবে যেভাবে আল্লাহ বলছেন সেভাবে। এবং উনি যে দুনিয়ার কারো কাছে কোনো অক্ষর শিখেন নেই, বা পড়া শিখেন নেই, লেখা শিখেন নেই, আল্লাহ ওনাকে শিক্ষা দিয়েছেন সব কিছু। এবং উনি সারা বিশ্বের মুআল্লিম ছিলেন, সব কিছু শিক্ষা দিয়েছেন। আবার ওনার শিক্ষাগুলো কোরআনের সুরতে এবং হাদিসের সুরতে, রাসূলুল্লাহ জীবন চরিত্রের সুরতে আমাদের কাছে মওজুদ আছে। এগুলোও বিশ্বাস করতে হবে। দুইটা হয়তো আমরা আমভাবে বললে বুঝে আসে না কি বিশ্বাস করতে হবে, এই জন্য বললাম এগুলো সব বিশ্বাস করতে হবে। এবং ওনার এই যে তৈরিকৃত, ওনার গঠিত যে একটা জান্নাতি স্বর্গীয় জামাত, যেটা পৃথিবীতে এর আগেও ছিল না, পরও ছিল না, বা থাকবে না, হবেও না, উনি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সেরকম একটি জামাত তৈরি করতে সক্ষম হয়েছিলেন, যাদেরকে আল্লাহ অনেক প্রশংসায় প্রশংসিত করেছেন, অনেক গুণে আল্লাহ ভূষিত করেছেন। এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। রাসূল যেমন শ্রেষ্ঠ,
রসুলের সাহাবি, রসুলের জামানা, রসুলের মকান, সব মকান থেকে শ্রেষ্ঠ, সব মানুষ থেকে শ্রেষ্ঠ, রসুলের কিতাব সব কিতাব থেকে শ্রেষ্ঠ, এবং প্রত্যেকটা জিনিস আর কি রসুলের স্ত্রীরা দুনিয়ার সব মহিলা থেকে শ্রেষ্ঠ, এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। সব কিছু মিলে রসুলের উপরে ঈমান। ঈমান আনার পরে যা বলছে তা সত্য, দুনিয়ার সম্পর্কে, আখিরাত সম্পর্কে এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত যে সমস্ত কিছু হবে পৃথিবীতে, এগুলোর সম্পর্কে রসুলের সে ভবিষ্যৎবাণী বা বিগত জীবন সম্পর্কে যা বলেছেন, বর্তমান সম্পর্কে যা বলেছেন, সামনের ভবিষ্যৎ সম্পর্কে যা বলেছেন, সব কিছু সত্য অক্ষর অক্ষরে পরিণত হবে বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। তখন ঈমান পরিপূর্ণ হবে। এই ঈমান আনার পরে রসুলকে ভালোবাসা, এটাও একটা ওনার অধিকার। জান মাল সব কিছুর থেকে বেশি রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা 8টি জিনিসের কথা বলছেন কোরআনের মধ্যে, বলছে এই সব কিছুর থেকে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত বেশি হইতে হবে, না হয়তো তোমার কিছুর ঈমান। বলেন কেন আবা হুকুম, বাপ দাদা যা আছে আর কি, ও আবনা হুকুম তোমাদের আওলাদ, আওলাদের মধ্যে নাতি পুতি সবাই আছে, ওই ইখওয়ান হুকুম তোমাদের ভাই, ও আজওয়াজুকুম তোমাদের স্ত্রীরা, ও আশিরাতুকুম এরপরে বলছে তোমাদের আত্মীয় স্বজন যারা আছে এরা, কে বাকি থাকে তারপরে, তারপরে বলছে ও আমওয়ালুন ইকতারাফতুমুহা সম্পদ যেগুলো তোমরা অর্জন করছো, ও তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে ব্যবসা, কোনো ব্যবসার মধ্যে আবার মার খাবো নাকি চিন্তা থাকে, ভয় থাকে, ব্যবসা কোনো ফ্লপ হয়ে যাবে কিনা এই চিন্তা থাকে, এটা ভয় করো সেই ব্যবসা। ও মাসাকিনু তারদাউনা তারপরে বলছে কি যে সমস্ত ঘর বাড়ি তোমরা বানাও, তৈরি করো, এই ঘর বাড়িগুলো থেকে এই 8টা জিনিস যে বলছেন, এই সব কিছুর থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত, আল্লাহর দ্বীনের জেহাদের মহব্বত সবচেয়ে বেশি হতে হবে। যদি না হয় তাহলে তোমাদের খবর আছে, সুতরাং রসুল আল্লাহ বলছেন তাহলে অপেক্ষা করো। এই জন্য রসুল্লাহ ইসলামের মহব্বত এটা খুব ইমানের জন্য শর্ত। আল্লাহ রসুল বলছেন এটা না হলে তো তোমার ইমানই থাকবে না। এই জন্য রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা আমাদের অন্তরে সব কিছুর থেকে বেশি, এমনকি নিজের আওলাদ থেকে, মা বাপ থেকে, পরিবার পরিজন থেকে, নিজের থেকেও বেশি হইতে হবে। আনফুসিকুম নিজেকে যা ভালোবাসে না মানুষ, মানুষ সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসে নাকি অন্য কাউকে ভালোবাসে, নিজের থেকেও বেশি রসুলকে ভালোবাসতে হবে, তখন মোহাম্মদ ঠিক হবে যে আসলে রসুল্লাহামের মোহাম্মদ কি, এটা আমরা রসুল বলছেন আমি দুনিয়া থেকে যখন চলে যাব এরপরে আমাকে ভালোবাসা মানে আমার নিয়ম নীতি, আমার তরিকা, আমার পদ্ধতিকে ভালোবাসা। জীবন চলার পথে আমি যে পদ্ধতি অবলম্বন করছি, নামাজের মধ্যে আমার যে নিয়ম আছে, রোজার মধ্যে আমার যে নিয়ম আছে, হজের মধ্যে, যাকাতের মধ্যে, এবং বিভিন্ন নীতি নিয়ে, মানে মানুষের সাথে সম্পর্কের ব্যাপারে, পরের সাথে, অপরের সাথে, নিজের সাথে, আপনের সাথে সম্পর্কের যে বিষয়ে আমার যে নিয়ম নীতি আছে, তরিকা আছে, এই সুন্নাহ, এটাকে যেটা সুন্নাহ বলা হয়, এইটাকে যে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, এটা বলে দিয়েছেন। মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তাহলে রসুলকে ভালোবাসা এটা আরেকটা অধিকার রসুলের। এরপরে রসুলকে অনুসরণ করা, রসুল যা বলছে তা আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা বলছেন তোমাদের যদি দাবি থাকে যে তোমরা আল্লাহকে ভালোবাসো এবং আল্লাহকে ভালোবাসো মানে আল্লাহকে, আল্লাহ রসুলকে, আল্লাহর দ্বীনকে ভালোবাসো, এটার মাধ্যমে একটু প্রমাণ হবে। তাহলে আপনি বলে দেন যে আল্লাহর ভালোবাসার প্রমাণ দিতে হলে, আল্লাহর যে ভালোবাসেন এটা প্রমাণিত করতে হলে আপনাকে যেন প্রত্যেক কাজের মধ্যে আপনার অনুসরণ করে, ছোট বড়, একেবারে ঘর ঢোকা থেকে নিয়ে ঘর প্রবেশ করা, ঘর থেকে বের হওয়া, খানা খাওয়া, খানা থেকে ফারেক হওয়া ইত্যাদি,
প্রত্যেকটা জিনিস ছোট থেকে বড় প্রত্যেক কাজের মধ্যে আপনাকে অনুসরণ করতে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শ আছে, আল্লাহ তাআলা করে দেখাইছেন। আদর্শ তালাশ করলে পাওয়া যাবে। বলছে যে আপনাকে সম্মান করতে বলে, আপনার অনুসরণ করতে হবে। তো রাসূলুল্লাহ অনুসরণ করা এটা আরেকটা হক। তাহলে একজন মুসলিম হিসাবে আমার দায়িত্ব হচ্ছে আমি ফলো করব কাকে, আমার আইডিয়াল কে হবে, আমার সামনে কাকে রাখবো, কি দেখে আমি আমল করব। তো আল্লাহ তাআলা বলতেছেন রসুল পাঠাইছি তোমাদের জন্য, রসুলকে দেখে দেখে আমল করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রসুলের যত আমল ছিল রসুলকে দেখে যা শিখছেন রসুল থেকে সরাসরি এরা তাবিঈনদের কাছে পৌঁছে দিয়েছেন সব কথাগুলি, কিচ্ছু বাকি রাখেন নাই। তাবিঈনরা তবে তাবিঈনের কাছে পৌঁছায় দিয়েছে। এভাবে উম্মতের উলামায়ে কেরাম এই দায়িত্ব আদায় করতে আছে, এখনো করতে আছে। এখনো যারা গাফেল মুসলমানরা আছি, যারা অলস, আসলে কিছু করি না, না পড়তে জানি, না বুঝতে জানি, না কি জানি, যা জানি তাই করি না, এত অলস, এদেরকে অন্তত তানবীহ করার জন্য, এদেরকে অন্তত খবরদার সতর্ক করার জন্য উম্মতের ওলামারা কাজ করেই যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত করবেন। এটা আল্লাহ রাসূল গ্যারান্টি দিয়েছে। কেউ যদি না করতে চায়, আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি না করো, দ্বীনের জন্য মেহনত না করো, রসুলের পয়গাম পৌঁছানোর জন্য মেহনত না করো, আল্লাহ তাআলা আরেকটা কওম সৃষ্টি করে দিবেন, ওনারা করবে, ওরা তোমাদের মতো অলস হবে না। ওরা এখন আল্লাহ বলছেন এরকম হবে। তো সুতরাং এটা চিন্তা করতে হবে না যে রসুলের পয়গাম, রসুলের মানে মেসেজ, এগুলো আমাদের কাছে কোনো গায়েব হয়ে যাবে নাকি, আমরা কোনো মাহরুম হয়ে যাব নাকি। না ভাই, আপনারা পাবেন, এটা অবশ্যই আল্লাহ রসুল গ্যারান্টি দিছে, সবার কাছে পৌঁছবে, অবশ্যই পৌঁছবে, আর পৌঁছতেছে। এখনো কেউ বলতে পারবে না আমার কাছে পৌঁছে নাই, এটা বলতে পারবে না। হয়তো ওনার মন চাইতেছে না, মানবে না, উনি দুনিয়ার সামনে মানবে না, অন্য কারণে মানবে না, ভিন্ন জিনিস, কিন্তু পৌঁছতেছে, কথা পৌঁছতেছে। তো এটা পৌঁছবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শের অনুসরণ আমাদের করতে হচ্ছে, এটা এত বেশি জরুরি। সুন্নতের অনুসরণ, রাসূলের তরিকার অনুসরণ প্রত্যেক কাজের মধ্যে। আপনার যে কোনো কাজ ছোট বড় যাই হোক না কেন, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যদি রসুলের সুন্নত মতে হয়। এটা স্পষ্ট কথা আল্লাহ বলে দিয়েছে। যদি রসুলের সুন্নতের বাহিরে হয়, তুমি যত ভালো কাজ করো না কেন, এটাও আমি গ্রহণ করব না। আমার ভালো কাজটা ভালো হওয়ার জন্য সুন্নতের মুহতাজ, আমল সবগুলি মুহতাজ। আমার নামাজ হওয়ার জন্য রসুলের সুন্নতের মুহতাজ। আমার রোজা হওয়ার জন্য রসুলের সুন্নতের মুহতাজ। এত বেশি গুরুত্ব সুন্নতের তরিকা, ইত্তেবায়ে সুন্নাহ মানে রসুলের সুন্নতের অনুসরণ, রসুলের আনুগত্য, যা বলবে তা শুনবে এবং ওনার অনুসরণ করে চলবে। এটা একটা ওনার অধিকার। আর এটা আমরা সে অধিকারটা কতটুকু দিচ্ছি, এটা হলো আমার কাছে প্রশ্ন। তো যে যতটুকু বেশি দিবে, সে কিয়ামতের দিন ওনার সামনে গিয়া তত বেশি আবদার করতে পারবে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উম্মত বলতে পারবে। আর যদি আমরা ওনার সুন্নতের ধার না দেয়, নাউযুবিল্লাহ, হ্যাঁ, যেরকম মন চাই সেরকম জীবনযাপন করি, তাহলে কিয়ামতের দিন কোন মুখে যাব ওনার সামনে? কিয়ামতের দিন ওনার সামনে কোন মুখে যাব? একটা হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হাউজে কাউসারের মধ্যে বসবো, আমার উম্মতের সবাইকে পানি পান করাবো, আর এটার যে পেয়ালা হবে হাউজে কাউসারের, এই পেয়ালাগুলো মিসলা আদাদিন নুজুম, আসমানের যে তারকা আছে এরা এরকম অগণিত, সেরকম অগণিত এরকম পেয়ালা হবে আমার হাউজে কাউসারের মধ্যে। আমি পেয়ালা ভরে ভরে পানি মানুষকে দিব, মানুষ পান করবে। যারা একবার পান করবে, পুরা কিয়ামতের ময়দানে পুরা সময় ওনাকে আর পানি পান করার দরকারই হবে না, পয়সাও লাগবে না। 50,000 বছরের সমান একটা দিন। 50,000 বছর, 1-2 বছর না। আমরা জীবন পাই যে 100 বছরও তো পাই না। তো 1000 হওয়ার জন্য কত লাগবে? এই 100 বছরের জীবনে ডেইলি কতবার পানি পান করতে হয়? 2-3 দিন পানি পান না করলে তো মারাই যাব। তো
তো আল্লাহ তাআলা তো নিয়ামত দিয়েছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তে মোবারকে যদি হাত পানি পান করতে পারে একবার, পুরা 50,000 বছরের সমান দিনে পানি পান করার আর দরকার হবে না, পিপাসা বোধ করবে না। এত বড় নিয়ামত। তখন কিছু লোক আসবে, হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে পানি নেওয়ার জন্য। ওনারাও হাত বাড়াবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পেয়ালা ভরে তাদেরকে দেওয়া দিতে চাইবেন। এমন সময় মধ্যখানে একটা পর্দা হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিতে পারবেন না। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করবেন, আল্লাহুম্মা হাউলাই উম্মতি, আল্লাহ এটা তো আমার উম্মত, এদেরকে যে পানি পান করাতে পারলাম না, এরা যদি পানি পান করতে না পারে, এরা তো পুরো কিয়ামতের মধ্যে আর পানি ফুটাও পাবে না, পিপাসা নিবারণ হবে না, খালি কাতরাবে, এটা তো কিছু করতে পারবে না। যে আল্লাহ এদেরকে পানি পান করাতে বাধা হয়ে গেল কেন, কেন বাধা হয়ে গেল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলবেন। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। আমার নবী, কোনো রাওয়ায়াতে আছে ফেরেশতারা বলে দিবেন, বা আল্লাহর পক্ষ থেকে বলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট করে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা কি আবিষ্কার করছে, নতুন নতুন জিনিস আপনার দিনকে বিগড়ে ফেলছে। এদের জীবনে আপনার দিনের কোনো মূল্যই ছিল না, আপনার সুন্নতের কোনো এরা গুরুত্ব দেয় নাই। এরা খাবারের মধ্যে খানা খাওয়ার সময় আপনার সুন্নতের তোয়াক্কা করে নেই, বাথরুমে যাওয়ার সময় তোয়াক্কা করে নেই, বাজারে যাওয়ার সময় আপনার সুন্নতের কোনো গুরুত্ব দেয় নাই, বিবাহ শাদীর মধ্যে আপনার সুন্নতের আপনার নিয়মকে ফলো করে নেই। নামাজ রোজা এগুলো তো আছেই, অনেক ক্ষেত্রে এরা আপনার সুন্নতকে পুরো চেঞ্জ করে দিয়েছে। এরা যে এটা আমার জীবন যাপন করছেন, তা পুরো অন্যরকম, পুরো অন্যরকম। আমরা এখন কি করতেছি, ইহুদি নাসারারা যা করতেছে তাই আমরা করতেছি। কোনো বেশ কম আছে, ব্যাখ্যা করলে বুঝবেন, খুলে বললে তাইলে বুঝে যাইবেন। এটা আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছেন এক জায়গায়, বলছেন যে শেষ জমানায় ইহুদি নাসারাদের তোমরা বিগত অনুসরণ করবে, নকশ কদম মতে চলবে, যেখানে পা দিবে সেখানে পা দিবে, এমন অবস্থা আসবে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদ নাসারার কথা বললেন, বলছে আর কার কথা বলবো, ইহুদিরা যা বলবে তোমরাও তাই করবে, এরকম অবস্থা হইতে পারে। অর্থাৎ সতর্ক করছেন, বলতেছে এখন আমরা ইহুদি নাসারাদের নিয়মগুলো নিয়ে আনেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মকে বাদ দিয়ে দিয়েছি। আর বলেন না, আপনি কোরআন হাদিস একদিকে রাখেন, এই মানদণ্ডে বর্তমান আমাদের যে কাজ, এই কাজগুলোকে যদি মাপেন, এটাকে যদি এই কষ্টি পাথরের মধ্যে রাখেন, আমাদের কোন কাজটা ঠিকবে একটু বলেন দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কিরকম ছিল, নিজের সাথে পরের সাথে এরকম ভাবে সমাজের লোকদের সাথে কিরকম ব্যবহার ছিল, এক একটা যদি মাফিয়া দেখেন, তাহলে আমাদের আমলের কোনো হদিস পাওয়া যাবে না। রাসূলের সুন্নাত থেকে আমরা 1000 মাইল দূরে, এটাই তো আমাদেরকে পাওয়া যাবে। ঠিক না ভাই, নাকি ভুল বলতেছি? এই যে নামাজের সূরাগুলো, কয়জন ভাই আছে যারা সঠিকভাবে সহিভাবে আদায় শুদ্ধভাবে পড়ে মনকে সান্ত্বনা দিতে পারবো, বলতে পারবো আমি সঠিকভাবে বলছি? নামাজের সূরাগুলো, আরগুলো বাদ দেন, দিনের এত এলম এত জ্ঞানের বিষয়, এগুলো বাদ দেন। নামাজ যেটা পড়ি, ছোট্ট ছোট্ট সূরাগুলি কয়জনের মুখস্থ আছে? বলতে বললে তো একটা কিয়ামত শুরু হয়ে যায়। দেখছি তো অনেক সময় শুনলে অবাক হয়ে যায়, এরা মুসলিম দাবি করে কেমনে। ইন্নালিল্লাহ। ছোট ছোট সূরাগুলি মুখস্থ করার, ভালোভাবে শুদ্ধভাবে পড়ার এতটুকু গুরুত্ব আমার কাছে নাই। একজন যে মেম্বারিতে দাঁড়াবে, উনি মেম্বারের জন্য যেভাবে জান প্রাণ দিচ্ছে, উনি নামাজটা ঠিক করার জন্য তার 1000 ভাগের 1 ভাগকে জান প্রাণ দিচ্ছে, তাহলে আমাদের কিছু গুরুত্ব কি আছে এটা বলেন? বাস্তবতা যদি আসেন, এটাই তো কথা, এটা অস্বীকার করার কিছু নেই। তাহলে আমরা সব কিছু তো ভুলে গেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানার চেষ্টাও করি নাই, জীবনকে সেভাবে পরিচালিতও করি নাই।
যখন মানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে, ফেরেশতারা বলবেন যে আল্লাহ রসুল আপনি জানেন না এই সমস্ত লোকেরা আপনার দ্বীনকে, আপনার যে শরীয়ত, আপনার যে নিয়ম ছিল, জীবনযাপনের পদ্ধতি ছিল, এইটাকে এরা সম্পূর্ণ বিগড়ে ফেলছে, সম্পূর্ণ অন্য কিছু আবিষ্কার করছে। আপনি ডান হাতে খাইতেন, ওরা বাম হাতে খাওয়া পছন্দ করে, ওরা বাম হাতে খাওয়াকে গর্ব করে, নওয়াজুবিল্লাহ। আপনি পুরা চাটিয়া খাইতেন ইয়ার মধ্যে, ওরা নওয়াজুবিল্লাহ এমনি রেখে দেওয়াকে মানে এটাকে সভ্যতা মনে করে প্লেট এমনি অর্ধেক রেখে দেবে, হাঁটিয়া হাঁটিয়া খাবে। হ্যাঁ, বিভিন্ন বড় বড় হোটেলে আসলে বেশি একটু সভ্য হয়ে গেলে, বেশি একটু আধুনিক হয়ে গেলে, তখন আরো বেশি নাউজুবিল্লাহ অন্যদিকে চলে যায়, রসুলের সুন্নতের আরো হাজার মাইল দূরে চলে যায়। তখন বসিয়ে আর খাওয়া যায় না, তখন হাঁটিয়া হাঁটিয়া খাইতে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি আমরা উম্মত বলেন না দেখি, হচ্ছে কিনা? এভাবে আমরা করতেছি তো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি ছিল, আমরা কি করতেছি এখন ওইটাকে গর্ব মনে করতেছে। আর ওই যে একজন নাকি একটা পুরান কথা কি, জেন্টেলম্যান আছে একজন, একেবারে খুব টাই টুই লাগিয়ে, একেবারে মানে জিন্সের প্যান্ট ট্যান্ট পরে, শার্ট পরে নাস্তা খাইতে বসছে। উনি ওই যে গ্লাস কেক দিয়া চা খাইতেছে। তার একটা পাশে একটা হুজুর নাকি, উনি খানা খাচ্ছে, উনি হাড্ডি টাড্ডি চাবাইয়া খাই, বাসন ভালোভাবে মানে চাটিয়া খাইতেছে। চাটিয়া খাওয়া এটা সুন্নাত, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাসন বর্তন যেটাতে খানা খাবেন, এটাকে যে চাটিয়া খাবে, ভালোভাবে পরিষ্কার করে খাবে, তাস্তাগফিরু লাহু আল কাসআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই প্লেট তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, প্লেট প্লেট ইস্তেগফার করবে। উনি সেভাবে খাচ্ছেন। তো জেন্টেলম্যান ওনাকে দেখে একটু তিরস্কার করে বললেন যে হুজুর, আপনাদের দেশে এই যে এই সময় কুকুরে কি খায়, মানে উনি যখন ছাটিয়া খাইতেছে, ওনাকে একটু তিরস্কার করবে, বিদ্রুপ করবে, নওয়াজুবিল্লাহ, এই যে খাওয়ার তরিকাটা বলছে এই সময় আপনাদের কাছে, আপনাদের দেশে কুকুরে কি খায়। হুজুর একটু চালাক ছিল, তো হুজুর দেখতেছে উনি কি খাচ্ছে, তো বলছে যে এই সময় আমাদের দেশে কুকুর গ্লাস কেক দিয়া চা খায়। মানে উনি খাচ্ছিল, উনি যেটা খাচ্ছিল ওইটা। তাহলে যেটা যা বলতেছিল তার উপরে পড়ছে। এটা আসলে কি, না জানি শুননা, না এটা কিভাবে করতে হবে এটার গুরুত্ব আছে, আরো বিদ্রুপ করি উল্টা পাল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানি, এটা নয় খালি ছোট একটা সুন্নত বাদ দিয়ে বাকি সব বাদ দিলেন, এটা নয়। জীবন চলার পুরো পদ্ধতিকেই সুন্নাহ বলা হয়। তরিকা মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলার তরিকা, নামাজের মধ্যে, রোজার মধ্যে, যাকাতের মধ্যে, হজের মধ্যে, ইবাদতের মধ্যে, লেনদেনের মধ্যে, আখলাকের মধ্যে, প্রত্যেক জিনিসের মধ্যে রাসূলের সুন্নাহ কি, রাসূলের সুন্নাহ কি, তরিকা কি, রাসূল কোন নিয়মে করছে। তো ফেরেশতারা যখন বলবে, আল্লাহর পক্ষ থেকে যখন বলা হবে আপনি জানেন না, আপনি চলে আসার পরে এরা আপনার সুন্নতের 12টা বাজাইছে, আপনার তরিকাকে 12টা বাজায় দিছে, এরা গুরুত্ব দেয় নাই। সুতরাং এরা আপনার হাত থেকে পানি পান করবে কেন? এরা আপনার হাত থেকে পানি পান করার যোগ্যতা রাখে না বিধায় আল্লাহর পক্ষ থেকে বাধা হয়ে গেছে, এদেরকে পানি পান দিতে পারবেন না। এটা যখন বলা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, যে আমার নিয়মকে যে এরকম ভাবে চেঞ্জ করে দিছো, সবকিছুর মধ্যে মানে রদ বদল নিয়ে আসছো, তুমি অন্যকে ফলো করছো, আমাকে বাদ দিয়ে তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, তুমি আমার কাছে পানি পান করতে আসছো। রহমতুল লিল আলামিন তাদেরকে তাড়াই দিবেন। রহমতুল লিল আলামিন যদি তাড়িয়ে দেন, সেদিন রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া নবীরা পর্যন্ত সাহস করবে না আল্লাহর কাছে কিছু বলতে। আর আমি আর আপনাকে যদি তাড়াই দেয়, রহমতের সাগর বলে যে তোমার জন্য নেই, তাইলে আবার আমার কপাল কি খারাপ কপাল বুঝেছেন। এটাই হবে, রাসূলুল্লাহর সুন্নতের উপরে আমল না করলে তাহলে আমরা এখানে তো মাহরুম হবই, আখিরাতে গিয়েও মাহরুম হয়ে যাব। সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের হবে, বদনসিবই হবে, যে আমরা রাসূলের সুপারিশ থেকে, রাসূলের হাত দিয়া
পানি পান করা থেকে মাহরুম হয়ে যাব যদি রসুলের সুন্নাহ বাদ দিয়ে দেই। এই জন্য ইত্তেবায়ে সুন্নতের গুরুত্ব অনেক বেশি। আমার আমল আমল হবে যদি রসুলের সুন্নাহ মতে আমল করি, না হয়তো আমলই হবে না। তাহলে রসুলের আরেকটা অধিকার আমাদের উপরে, ওনার তরিকা মতে আমল করা, যেটা বলছে এটাই। আমি এটা মেসাল দিয়ে বুঝাইছিলাম, নামাজ যদি রসুলের তরিকা মতে না পড়েন আল্লাহ কবুল করবেন না। জুমার নামাজ যদি 3 রাকাত পড়েন, আজকে আমরা জুমার নামাজ পড়বো, 3 রাকাত যদি পড়ে ফেলি, কি বলবেন আপনারা কবুল করবে? কবুল আজকে কি বলেন? আজকে দিতে আগে আমার সলা মশওয়ারা করিনি, পরামর্শ করে আজকে 3 রাকাত পড়বো, রাজি থাকবেন? বলছি হুজুর এটা নতুন কথা বানাইছেন, কি পাইছেন কোথায়? বলবেন না এটা? কেন? রসুলের সুন্নতের বিরুদ্ধে হবে যে এই জন্য, আর কিছু না। এখানে আর কোনো কিছু নেই, খালি রসুলের সুন্নতের বিরুদ্ধে হবে, আল্লাহ কবুলই করবেন না, মনে রাখবেন। এরকম ভাবে রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অধিকার হচ্ছে রসুলের সম্মান করা, আদব করা, এহতেরাম করা। এটা অনেক বড় সম্মান। রসুলের আদব রক্ষা করতে হবে যেমনি হোক। কোনো রকমের কোনো অবস্থাতে রসুলের সাথে বেয়াদবিমূলক আচরণ করা যাবে না, শব্দ বলা যাবে না, ইঙ্গিত করা যাবে না। রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতে মোবারকের সাথে বেয়াদবি হয়, শানে বেয়াদবি হয়, এরকম কোনো কিছুর কাছে দাঁড়িয়ে যাওয়া যাবে না। এটা হলো আরেকটা অধিকার। এরকম ভাবে আরেকটা অধিকার হলো রসুলের পক্ষ থেকে দেফা করা। দেফা করা মানে কি? কেউ রসুলের বিরুদ্ধে কিছু বললে এটার উত্তর দেওয়া, এটাও আমাদের এক রসুলের অধিকার। রসুলের পক্ষ থেকে আমরা যতটুকু সম্ভব এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের রসুলের দোষ নেই, তুমি খামাখা এটা বলতেছো, তো বুঝাইতে হবে। এটা লাঠি ধরিয়া মারামারি না করে মুখে আমলে নিজেদের কাজে বুঝাবে। আমি যদি ভালো হই কার নাম হবে? বলেন না, আমি যদি ভালো হই আমার রসুলের নাম হবে। বা কেমন রসুল বলতেছে, এই যে 1400 বছর পরে এরকম লোক তৈরি হয়ে যায় যার শিক্ষার ভিত্তিতে, উনি না আসল মানুষ বলবেন, এটা বলবো। তাহলে আমি ভালো হইলে, আমার আখলাক ভালো হলে, আমার চরিত্র ভালো হলে এই প্রশংসাটা কার হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু উনি শিক্ষা দিয়েছেন, উনি উস্তাদ, সবাই উস্তাদ উনি। শাগিরিদ ভালো হইলে প্রশংসা কার হয়? উস্তাদের হয়। তো আমরা ভালো হলে রসুলের প্রশংসা হবে, এটা আল্লাহ রসুলের কাছে। আমি ভালো হয়ে রসুল্লাহর আদব এহতেরাম, রসুলের সম্মান, রসুলের পরিচয় মানুষকে দিব। আরেকটা হক যেটা আজকে বলার উদ্দেশ্য, এটা হলো রসুলের প্রতি দরুদ পড়া। রসুলের প্রতি দরুদ পড়া এটা রসুলের একটা অধিকার। এটা আমি আপনি আমাদের উপরে রসুল পাবেন, আমাদের সবাইকে রসুলের উপরে দরুদ পড়তে হবে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাকামে মাহমুদ নামে একটা জায়গা আছে, স্থান আছে, একটা স্তর, একটা পদ আছে, যেটা আল্লাহ তাআলা শুধু একজন বান্দাকে দিবেন আর কাউকে দিবেন না। মাকামুল মাহমুদ যেটা আমরা কোরআনের মধ্যে পড়ি, এরকম ভাবে দোয়ার মধ্যে পড়ি। আজানের পরে যখন দোয়া পড়ি তখন কি বলি? ওয়াবাআসহু আল মাকাম আল মাহমুদ আল্লাযী ওয়া'আদতা, যে আল্লাহ ওনাকে মকামে মাহমুদে পৌঁছিয়ে দেন, যেটা আপনি ওয়াদা করছেন। আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে রাসূলকে ওখানে পৌঁছাবেন। তো আমাদেরকে বলছে তোমরা দোয়া করো, সাল্লাল্লাহু আলাইহি আল ওয়াসিলা, আল্লাহর কাছে আমার জন্য ওসিলার দোয়া করো, যে আল্লাহ যেন আমাকে ওসিলা দান করে। ওসিলা মানে ওই মকামে মাহমুদ দান করে। আমরা নামাজের আজানের পরে দোয়া করতে গিয়া বলি, ওয়াবাআসকুল মাকাম আল মাহমুদ আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। যে দোয়াটা করি, মকামে মাহমুদ এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মকামে মাহমুদ এমন একটা স্তর, এমন একটা মর্যাদা, যেটা আল্লাহ তাআলা নিজের বান্দাদের মধ্য থেকে শুধু একজন বান্দাকে দান করবেন আর কাউকে দিবেন না। ওই বান্দা, আল্লাহ রসুল বলতেছেন, আমি হব সেই এক বান্দা যাকে আল্লাহ দান করবেন। এবং ওইটা কি বলছে? তোমরা আমার জন্য আল্লাহর কাছে এটা দোয়া করো। তাহলে কিয়ামত পর্যন্ত অগণিত উম্মত যারা আসবে, ডেইলি 5 বার করে দোয়া করবে, আল্লাহ আমার রসুলকে মকামে মাহমুদ দান করো। আল্লাহ আমার রসুলকে, একজন মানুষ যদি ডেইলি 5 বার করে, উনি যদি 100 বছর জীবন পায়, তাহলে উনি কত হাজার কোটি বার দোয়া করছে। এরকম অগণিত মানুষের কোটি কোটি দোয়া আল্লাহর কাছে যাবে, যে আল্লাহ আমার রসুলকে এটা দাও, আল্লাহ আমার রসুলকে এটা দাও। তাহলে রসুল্লাহর মকাম কত উপরে চলে যাবে।
কথার কথা কোনো একটা জিনিসের জন্য 10-12 বার যদি দরখাস্ত দেন, এটা গ্রহণযোগ্য বেশি হয়। সারা দেশের মানুষ যদি দেয় তাহলে আরো বেশি হবে। সারা বিশ্বের সকল উম্মত শুরু থেকে শেষ পর্যন্ত সবাই যদি বলে আমি আমার উম্মতকে এটা দাও, আমার রসুলকে এটা দাও, আমার রসুলকে এটা দাও, আল্লাহ বলবেন যে আমি দিলাম, আগে থেকে ওই দিচ্ছেন মর্যাদা বাড়ানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জিনিসটা কি? ওইটা হলো শাফাআত। এটা হলো সুপারিশের একটা অধিকার, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হবে, যেটা কোনো নবীও পাইবেন না। সমস্ত নবীরা পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভয়ে থাকবেন, আল্লাহ না জানি আজকে কি হয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সুযোগ দেওয়া হবে। আল্লাহ রাসূল আল্লাহর কাছে সিজদাতে পড়ে দোয়া করবেন, আল্লাহর প্রশংসা করবেন, তারপরে আল্লাহ তাআলা অনুমতি দিবেন যান আপনার উম্মতকে জাহান্নাম থেকে নিয়ে আসেন। সুপারিশের মাধ্যমে যারা যারা জাহান্নামে গিয়েছিল তাদেরকে নিয়ে আসবে। এটাই হলো মাকামে মাহমুদ, শাফাআতে কুবরার হক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে শাফাআত, এটা আমার তোমরা কেমনে পাবে? আল্লাহ রাসূল বলছেন আমার উপরে দরুদ পড়ো, আল্লাহ তাআলা কাছে তোমাদের জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যায়। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, মান সাল্লা আলাইহি আশরান ফিস সাবাহি ওয়া সাল্লা আলাইহি আশরান ফিল মাসাই ওয়াজাবাত লাহু শাফাআতি। বলতেছে যে ব্যক্তি সকাল 10 বার আমার উপরে দরুদ পড়বে এবং সন্ধ্যায় 10 বার আমার উপরে দরুদ পড়বে, আল্লাহ তাআলার কাছে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে, আমি তার জন্য সুপারিশ করব। রাসূলের সুপারিশ পাওয়া গেলে তার চেয়ে বড় আর কি? এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাসি ইয়াউমাল কিয়ামা আকরাবুহুম মানে লি সালাতান বা আকরাবুহুম আলাইয়া সালাতান। বলতেছে কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার কাছে থাকবে, সবচেয়ে বেশি নিকটবর্তী থাকবে ওই সমস্ত লোক যারা বেশি বেশি আমার উপরে দরুদ পড়ে। আকরাবুহুম আলাইয়া সালাতান, তোমাদের মধ্যে আমার উপরে দরুদ যে বেশি পড়ে কিয়ামতের দিন আমার কাছে সে বেশি কাছে থাকবে। মুহাদ্দিসিনে কেরাম বলতেছে, আল্লাহর বান্দারা বলতেছে এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটবর্তী থাকবেন কিয়ামতের দিন কারা? মুহাদ্দিসিনে কেরাম। কারণ হাদিসের এক এক পৃষ্ঠার মধ্যে কতবার দরুদ আছে তা বলার মতো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার বারবার বলতেছে, সংক্ষিপ্ত করে বলছে এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বেশি দরুদ পড়বে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি কাছে থাকতে পারবে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার উপর একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করবেন। অন্য রাওয়ায়াতে আছে হুত্তাত আনহু আশরু সাইয়্যাতিন, তার 10টি গুনাহ মাফ করবেন। ওয়া রুফিআ লাহু আশরু দারাজাতিন, তাকে 10টা নম্বর 10টা পয়েন্ট আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দান করবেন উপরে যাওয়ার জন্য। তাহলে 10টা সওয়াব, 10টা গুনাহ মাফ, আবার 10টা দরজা বুলন্দ হবে, পয়েন্ট পেয়ে যাবেন আপনি বিভিন্ন রকমের। এটা দ্বারা আল্লাহর কাছে মর্তবা পেয়ে যাবেন। তাহলে একবার দরুদ পড়লে 30টা ফায়দা, 10টি নেকি, 10টি গুনাহ মাফ, 10টি দরজা বুলন্দ। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়লে সেরকম ভাবে মানে আপনার ফায়দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নাম শোনার পরেও দরুদ পড়বে না সে বখিল। আল বখিল মান যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। কৃপণ, কঞ্জুস ওই সমস্ত ব্যক্তি যাদের সামনে আমার নাম নেওয়া হলো অথচ সে আমার উপরে কি পড়লো না? দরুদ পড়লো না। নাম শুনছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপ দরুদ পড়বে, এটা মুখস্থ করেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি কাজে যান, কাজে যাইতে যাইতে পথের মধ্যে 100 বার পড়তে পারবেন না দরুদটা? যত বেশি পড়েন তত বেশি ফায়দা, এটা হাদিসের মধ্যে আছে। আর রিকশাওয়ালা রিকশা চালাইতেও তো পড়তে পারেন, কাজওয়ালা কাজ করতে করতেও করতে পারে, বাবুর্চি খানা পাক করতেছে ওখানে সাথে সাথে কি বলতেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক বাবুর্চির কথা আছে না, যে রুটি মারতো, রুটিওয়ালা রুটি পাকাইতো। তো একদিন দেখছে যে মসজিদে এক হুজুর আসছে, ওনাকে মসজিদে থাকতে দিচ্ছে না, বের করে দিচ্ছে। বলছে যে আমি তালা মারি দেবো, মসজিদ বন্ধ থাকবে, এখানে থাকতে পারবেন না, ওখানে থাকার জায়গাও নেই।
তো রুটিওয়ালা করছে কি, হুজুর বুজুর্গ মানুষ, তো তো হুজুর আমার কাছে চলে, বলছে ওইখানে আমি রুটি মারবো, আপনি পাশে শুয়ে থাকবেন, ঘুমাইবেন, ফজর আবার চলে আসেন। তো গেছে, ওখানে ওনাকে আরামের সময় শোয়াইছে। তা রুটিওয়ালা দেখে যে ও রুটি ঠিকঠাক করে, রুটি মারার সময় উনি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়তেই আছে, বারবার বারবার ইস্তেগফার করতেছে এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বারবার করতেছে। তো শুইছে, যে উনি জিজ্ঞাসা করলেন যে ভাই তুমি এটা কেন করতেছো রুটি মারার সময় সব সময়? বলছে হুজুর আমি বড় একটা ফায়দা পাইছি, আর একটা ফায়দার অপেক্ষায় আছি। বলছে কি ফায়দা পাইছো? বলছে যে আল্লাহ তাআলা এই যে বারবার ইস্তেগফার করি, আমাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করছে। আমি খুব গরিব ছিলাম, আমার সমস্যা ছিল, এগুলা সমাধান করছে। বলছে আমার একটা আশা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন দুই চোখে একবার দেখতে পারি মৃত্যুর পূর্বে। বলছে এই আশা করে এখন পড়তেছে খালি। তো উনি ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন, যাকে নিয়ে আসছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে আল্লাহ তোমার আশা পূরণ করছে। বলছে কেমনে? বলছে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার। কিভাবে? আপনি কল্পনা করতে পারবেন না। দরুদ শরীফ পড়েন না, বেশি বেশি পড়েন। এই যে কোনো একটা সমস্যায় আছেন, হুজুর বড় সমস্যা আছে, ব্যবসার সমস্যা, এই সমস্যা ওই সমস্যা, আপনি খাস করে নিয়ত করবেন যে আল্লাহ যেন আমাকে এই সমস্যা থেকে মানে নিষ্কৃতি দান করে, এই সমস্যা থেকে আল্লাহ রেহাই দেয়, মুক্তি দেয়। এই নিয়ত করে খালি দরুদ পড়েন বেশি বেশি। নামাজ দোয়া তো আছে, যখনই যাবেন আসেন, হাঁটতে বসতে চলতে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আল্লাহ তাআলা আপনার সেই মুসিবত দূর করে দেবেন এবং এটার সাথে সাথে অনেক বড় মর্যাদা দান করবে। হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরের থাকের মধ্যে উঠতেছিলেন। প্রথম তাকে উঠিয়া আমিন বললেন, দ্বিতীয় তাকে উঠিয়া আবার আমিন বললেন, তৃতীয় তাকে উঠিয়া আবার আমিন বলছেন। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম তো আর কোনোদিন করেন নাই, আজকে কেন করলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন থাকে উঠতেছিলাম তখন জিবরাইল আমিন এসে আমাকে বললেন আমি কিছু দোয়া করব, আপনি আমিন বলবেন। তো বলছে যে উনি দোয়া করলেন কি? প্রথমে বললেন যে ব্যক্তি মানে নিজের মা বাপকে, বৃদ্ধ মা বাপকে পেয়েছে এবং তাদের খেদমত করে জান্নাতে যাইতে পারে নাই, তাদের অবাধ্য হয়ে গেছে, তাদের কথা শুনে নাই, বা তারা যেটা ন্যায় মতে যেটা কথা বলতো সেই কথা তোয়াক্কা না করে তাদের সাথে বেয়াদবি করছে, অবাধ্য হয়েছে, তাদের খেদমত করে নেই, যথাসাধ্য তাদের সাথে ভালো ব্যবহার করে নেই। বলতে সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রসুল আল্লাহ রসুল বলছেন আমিন, আল্লাহ কবুল করো। দ্বিতীয় ধাকে যখন উঠছে তখন বলছে যে রমজানের মতো একটা মাস পাওয়ার পরেও যে নিজের ক্ষমা করাতে পারেনি সে ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ বললেন আমিন, আল্লাহ কবুল করো। তৃতীয় ধাকে ওঠার সময় হযরত জিবরাইল দোয়া করলেন, যার সামনে আপনার নাম নেওয়া হলো আপনার উম্মতের মধ্যে, নাম শুনছে, শোনার পরেও দরুদ পড়ে নাই, সেও ধ্বংস হয়ে যাক। তাহলে যারা, রাসূলুল্লাহ বললেন আমিন, আল্লাহ কবুল করো, এটা মানে কি? যারা দরুদ পড়বে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে দরুদ পড়বে না, তাদের উপরে জিবরাইলের বদদোয়া, আল্লাহর রাসূলের বদদোয়া নিতে চান। এই জন্য তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সাথে সাথে আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তত একবার বলা এটা ওয়াজিব। উলামায়ে উম্মত বলতেছেন একবার বলা ওয়াজিব, বারবার বলা এটা মহব্বতের পরিচয়, মুস্তাহাব। বারবার যতবার মনে মনে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসুবিধা কি? আমার ভালো লাগতেছে, মহব্বত লাগতেছে, কোনো অসুবিধা নেই। আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দোয়া তোমরা করো, এই দোয়ার শুরুতে এবং শেষে যদি দরুদ না পড়ো, এই দোয়া আসমান জমিনের মধ্যখানে লটকিয়ে থাকে, উপরেও যায় না, নিচেও আসে না, আল্লাহ তাআলা কবুল করেন না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়বেন, আগেও পড়বেন, পরেও পড়বেন। এটাও তাহলে দোয়া দরুদ না পড়লে দোয়াও কবুল হচ্ছে না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তির কাছে আমার নাম নেওয়া হলো তাফাতিয়া সালাত আলাইয়া, সে আমার উপরে দরুদ পড়লো না,
এটা ভুল হয়ে গেল, খতিয়া তরিকাল জান্নাহ, সে জান্নাতের রাস্তা ভুল করবে। জান্নাতের রাস্তা সে অন্যদিকে চলে যাবে, রেজার রাস্তায় যেতে পারবে না। তাহলে দরুদ না পড়লে এটার আশঙ্কা, এটার অভাব, এটার ভয়াবহতা বড় মারাত্মক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দরুদ পড়বেন বেশি করে। আর পড়লে ফায়দা কি এটা বললাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করি বেশিরভাগ আপনার উপরে দরুদ পড়ি, তাহলে আমি দোয়ার কত অংশ দরুদ পড়বো বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যা মন চায়, তোমার যা মন চায়, মাশিতা ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, যা মন চাই পড়ো, বাড়াইলে এটা তোমার উপকার। তারপর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি অর্ধেক দোয়ার মধ্যে দরুদ পড়ি, বাকি অর্ধেক এমনি দোয়া করি। আল্লাহ রাসূল বললেন, মাশিতা, যা মন চায় পড়ো, ফাইন জিদতা, যদি বাড়াই দাও ফাহুয়া খায়রুন লাক, এটা তোমার জন্য কল্যাণ। তারপর উনি বললেন, 3 ভাগের 2 ভাগ পড়ি। রাসূলুল্লাহ সেম কথা বললেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আজ আলু দোয়াই কুল্লুহা সালাত আলাইহি, আমার পুরো দোয়াই যদি আপনার উপরে দরুদ পড়ি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জজবা দেখে 2টা কথা বলছেন, খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল বলছেন, ইদান ইউকফা হাম্মুক ওয়া ইউগফারু যামবুক, তাহলে তোমার টেনশন মুক্ত হয়ে যাবে দুনিয়ায়। আল্লাহু আকবার, অনেক বড় কথা। মানুষ হাজার কিছু করেও টেনশন মুক্ত হতে পারে না, এই টেনশন সেই টেনশন লাগিয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেশি বেশি দরুদ পড়ো, আল্লাহ তোমাকে এমন বড় নিয়ামত দান করবে যেটা হয়তো স্বাভাবিক তুমি পাবে না, টেনশন মুক্ত করে দেবে। হাম্মুক ইউকফা হাম্মুক, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবে, তোমার পক্ষ থেকে আল্লাহ রেডি হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমার দায়িত্ব নিয়ে নেবে, তোমাকে আর টেনশন করতে হবে না। আরেকটা আরেকটা হলো তোমার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ ওই যামবুক, তাহলে টেনশন মুক্ত হলে দুনিয়াও বেহেশত, আর গুনাহ মাফ করলে আখিরাতেও বেহেশত। দুরুদের ফায়দা বলছেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরুদের অনেক ফায়দা হাদিসের মধ্যে আপনারা পড়লে পাইবেন। তাহলে গুনাহ মাফ হচ্ছে, দরজা বুলন্দ হচ্ছে, এবং নেকি আল্লাহ তাআলা বাড়ায় দিচ্ছে, আর রাসূলুল্লাহর সুপারিশ পাওয়া যাচ্ছে। বললাম রাসূলুল্লাহর সুপারিশ পাওয়া যাবে। এরকম ভাবে জান্নাত আপনাদের জন্য কাছে থাকবে। আল্লাহওয়ালা যারা আছে তাদের সাথে থাকবেন। এক হাদিসের মধ্যে আছে, কোনো মজলিসে মানুষ বসে ওই মজলিসে যদি আল্লাহর জিকির না করে, রাসূলুল্লাহর উপর দরুদ না পড়ে, বলছে শুধু দরুদ না পড়ার কারণে তার জন্য আফসোসের কারণ হবে এই মজলিসটা। যদিও বা জান্নাতে যায়, তারপরেও আফসোসের কারণ হবে, আমি কেন এই মজলিসে আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়লাম না। তাহলে যে কোনো একবার জায়গায় বসবেন, দরুদ পড়বেন। কোথায় কোথায় পড়বেন দরুদ? এমনি বেশি করে পড়েন, যেরকম আছে রাসূলুল্লাহর নাম আসলে সাথে সাথে দরুদ পড়বেন, এটা আছে। এটা ছাড়া জুমার দিনে বিশেষ করে দরুদ পড়ার কথা হাদিসের মধ্যে আছে, বলতেছে জুমার দিন তোমরা বেশি করে দরুদ পড়ো, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। আরেকটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ তাআলার কতগুলি ফেরেশতা আছে যাদেরকে আল্লাহ সারা বিশ্বের একটা কানেক্ট দান করছেন। ওনারা বিশ্বের যে কোনো জায়গায় দরুদ পড়ার সাথে সাথে একটা মানে লিঙ্ক তাদের কাছে চলে যায়, ওরা দেখতে পায় এখানে দরুদ পড়তেছে। ওইখানে গিয়া ওরা নাম গ্রাম সহ দরুদের হাদিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। ইবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম, আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত যেখানে থাকুক না কেন, পয়সা নাই আমার কাছে আসতে পারতেছে না, সবাই হজ করতে পারবে না, উমরা করতে পারবে না, কিন্তু আল্লাহ রাসূল আমভাবে এমন সুযোগ করে দিয়েছেন যেন একেবারে পৃথিবীর কর্নারে একজন যদি বসে থাকে, ওখান থেকে দরুদ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সেই দরুদ রাসূলের কাছে পৌঁছায় দিচ্ছে। নাম গ্রাম ধরে বলে দেন, অমুকের ছেলে অমুক আপনার জন্য দরুদের হাদিয়া পাঠাইছেন, এটা বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যখন দরুদ পড়ো, সালাম দাও, আমি তোমাদের সালামের উত্তর দেই। আল্লাহ আমার রূহ ফিরাই দেন, আমি উত্তর দেই, আমি শুনি, আল্লাহ তাআলা আমাকে শোনান এবং আমি উত্তর দেই। যদিও বা রাসূলের উত্তর আমরা শুনি না, কিন্তু সহিহ হাদিসের মধ্যে আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব? আপনি তো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, মৃত্যুবরণ করার পরে আপনার তো হাড্ডি মাংস কিছু থাকবে না, আপনি কেমনে শুনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা
নবীদের সম্মানার্থে যত নবী আছেন আমি সহ সব নবীদের শরীরকে আল্লাহ বরজখী জীবনে অক্ষত অবস্থায় রাখেন, মাটির জন্য হারাম করে দিয়েছেন। মাটি নবীদের শরীর স্পর্শ করতে পারে না, স্পর্শ করতে পারবে না। আল্লাহ নবীরা যে যেখানে আছেন পৃথিবীতে, মানে এই মাটির মধ্যে একেবারে অক্ষত অবস্থায় আছেন, আল্লাহর ইবাদত করতেছেন, নামাজের মধ্যে মশগুল আছেন। কিরকম এটা আল্লাহ ভালো জানেন, আমরা এগুলো পুরোপুরি জানি না। যতটুকু রাসূলুল্লাহ খবর দিয়েছেন ওটা জানি। আল্লাহ রাসূল বলছেন, রাআইতু মূসা ইউসাল্লি ফি কবরিহি, আমি মূসাকে কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছি, আমি নূহকে দেখেছি, আমি ইব্রাহিমকে দেখেছি। কবে বাদ আছে হাদিসের মধ্যে অনেক আছে। তাহলে আম্বিয়া কেরাম কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন, দুনিয়ার মতো না। ওই জীবনটা বরজখী জীবন, এটা ভিন্ন, আমাদের সাথে মিল নেই, এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলছে ওয়ালাকিন লা তাশউরুন, লা তাশউরুন। শহীদ যারা হয়ে গেছে তারাও তো জীবিত, আল্লাহ বলতেছে তারা তো মৃত বলিও না, তবে তোমরা জানো না সেই জীবনটা কিরকম। আল্লাহ বলছে আমি জানি কিরকম, আমি তোমাদের খবর দিচ্ছি এরা জীবিত আছে, যেভাবে থাকা দরকার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের সালামের জবাব দেই, উত্তরও দেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শুক্রবারে বেশি বেশি দরুদ পড়বেন। আর নামাজের মধ্যে তাশাহুদে দরুদ পড়ার কথা আছে না, নামাজ হবে না। জানাজার নামাজের মধ্যে দ্বিতীয় তাকবীরের পরে আবার দরুদ পড়তে হয়, আমরা সবাই জানি। এরকম ভাবে দোয়ার আগে পড়তে দরুদ পড়তে হয়, সকাল বিকাল দরুদ পড়তে হয়। এছাড়াও অনেক বিষয়ে যেগুলো মুসিবতের জন্য আপনি দোয়া করবেন, দোয়ার মধ্যে দরুদ পড়বেন, দরুদের বারাকা আপনার জীবনে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বড় একটি অধিকার আমাদের উপর আছে, সেটা হলো রাসূলের প্রতি দরুদ পড়া। আল্লাহ তাআলা কোরআনে এটাই বলছিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই মানুষ আল্লাহ রহমত নাযিল করেন, আল্লাহ নবীর জন্য বারাকাত নাযিল করেন, শান্তি নাযিল করেন, ফেরেশতারাও দোয়া করেন, এবং তোমরাও দরুদ পড়ো, তোমরাও দরুদ পড়ো, সালাম দাও। তো সালাম তো জানতেন, দরুদ কেমনে পড়বে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার উত্তর দিয়েছেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো সবচেয়ে আফজল, উৎকৃষ্ট আল্লাহ রসুলের জুবানে মুবারক থেকে যে দরুদ বের হয়েছে, রাসূলুল্লাহ যে শিক্ষা দিয়েছেন, এটা হলো দরুদ ইব্রাহিমী বলা হয়। এই দরুদটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন। এটার সাথে দরুদের বিভিন্ন শব্দ থাকতে পারে, ওগুলোও বলতে পারবেন, অসুবিধা নেই। হাদিসের মধ্যে আরো বেশ কিছু শব্দ আসছে, এগুলোও বলতে পারবেন। তবে সবচেয়ে বেশি উত্তম বুখারী শরীফের যে রওয়ায়াত যেটা বললাম এটা। আর সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ যদি আমরা বেশি পড়ি, দেখেন আমাদের সমাজের অবস্থা, ঘরের অবস্থা সবকিছু চেঞ্জ হয়ে যাবে। আসলে আমরা তো কাজের কাজ কিচ্ছুই করি না, এমনি খালি লড়র বড়র সদর কোথায় একজনের ডিভোর্স শেখায়, এগুলোতে আছে। এক দলকে নিয়ে যাচ্ছে, আরেক দলকে ওদিকে নিয়ে যাচ্ছে, এগুলোর মধ্যে ব্যস্ত। শয়তান পাইছে আমাদের দিয়া যা গুনাহ করার করাই দিয়েছে। ভাই আল্লাহর বান্দা, এগুলো কি ফায়দা? খাল্লে আল্লাহ জিকির করে, আল্লাহ জিকির করেন, যেটা হবে দেখা যাবে। যখন সুযোগ আছে তখন করবে। কারো গীবত করবেন না, কারো বিদ্বেষ রাখবেন না, কারো মানে হিংসা বিদ্বেষ, তারপরে চুগলখড়ি, এগুলোর দরকার নেই। এগুলো থেকে নিজেকে পবিত্র করেন, এগুলো সব কাঁচরা জিনিস, এগুলো থেকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়েন বেশি বেশি, দেখবেন আমাদের সমাজ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।